সারা দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই মানবিক প্রকল্পের সূচনা করেন। প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে প্রকল্পের লোগো উন্মোচন করেন এবং রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে আসা নির্বাচিত 10টি পরিবারের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেন। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী পরিবারগুলো টিসিবি নির্ধারিত পয়েন্ট থেকে চাল, ডাল, তেল ও চিনির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে সরাসরি ক্রয় করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে সারা দেশে 1 কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য হল একটি ক্ষুধামুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে কোনো সাধারণ মানুষ যেন খাদ্যের কষ্টে না ভোগে, সেজন্যই এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা। পর্যায়ক্রমে কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে এবং সেবার মান উন্নত করা হবে। ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে এই পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাতে করে প্রকৃত দুস্থরাই এই সুবিধা পান এবং কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে। বিশ্লেষকদের মতে এই ফ্যামিলি কার্ড চালুর ফলে সাধারণ মানুষের ওপর বাজার মূল্যের চাপ অনেকটাই প্রশমিত হবে। বিশেষ করে রমজান মাস সামনে রেখে এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের কার্ডধারী সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।